কক্সবাজারের জমি অধিগ্রহণে অর্থ আত্মসাৎ মামলার নথি জালিয়াতির ঘটনায় সাবেক ডিসি ও সাবেক জেলা ও দায়রা জজের বিরুদ্ধে মামলার চার্জ গঠনের শুনানি পিছিয়েছে। 1 জুলাই পরবর্তী দিন নির্ধারণ করেছেন আদালত। দুপুরে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমান আদালতে এই আদেশ দেন। এর আগে কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক রুহুল আমিন, সাবেক জেলা ও দায়রা জজ সাদিকুল ইসলাম তালুকদার সহ 5 আসামি আদালতে হাজির হন। এ সময় আসামিরা জামিন আবেদন করলে 1 জুলাই পর্যন্ত জামিন মঞ্জুর করেন বিচারক। চার্জ গঠন শুনানির জন্য একই দিন ধার্য করেন আদালত। মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে জমি অধিগ্রহণের প্রায় 23 কোটি টাকা আত্মসাতের অভিযোগে 2014 সালে কক্সবাজারের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে তৎকালীন জেলা প্রশাসক রুহুল আমিনকে প্রধান আসামি করে 28 জনের বিরুদ্ধে মামলা করেন মাতারবাড়ির বাসিন্দা AKM কায়সারুল ইসলাম চৌধুরী। অভিযোগ, মামলায় বাদীর স্বাক্ষর ও নথি জালিয়াতি করে নিজের নাম কেটে দেন প্রধান আসামি সাবেক জেলা প্রশাসক রুহুল আমিন। এই কাজে তাকে সহায়তা করেন কক্সবাজারের তৎকালীন জেলা ও দায়রা জজ সাদিকুল ইসলাম তালুকদার ছাড়াও আরও 3 জন। আজকে চার্জ গঠনের জন্য দিন ধার্য ছিল। আমরা দুদক পক্ষে চার্জের জন্য রেডি ছিলাম, কিন্তু বিজ্ঞ আদালতে আসামি পক্ষে সময় আবেদন করায় আগামী 1/7 তারিখে 1/7/2025 অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য দিন ধার্য রাখেন। আসামিরা সবাই আজকে উপস্থিত ছিল।